শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। তো আমি রিঙ্কু, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা। তো এখন সকাল সকাল আজকে চা দিয়েই না ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ লিকার চা বসিয়ে দিয়েছি। বাবাও ফুল তুলে মাঠের থেকে চলে এসছে, তো তাড়াহুড়ো করেই চাটা করে নিয়েছি। আর রুটি ছেঁকতে গিয়ে পুড়েই ফেলেছি। আসলে গতকালকার রুটি ছিল, সকালে চায়ের সাথে খেয়ে নেবো, তার জন্য একটু গরম করে নিচ্ছিলাম, কিন্তু দেখো পুড়েই গেল, খেতে আর পারলাম না। তো যাই হোক, তারপরে আমরা তো চা ওইদিকে নিয়ে নিয়েছি, বাবাকেও দিয়ে দিয়েছি। আমি এখনও চা খাইনি। চা খাওয়ার আগেই দুই ছেলের খাবারটা রেডি করে নিচ্ছি, কারণ ওরা আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। রাতেবেলা তাড়াতাড়ি ঘুমালে না পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে যায়। তো প্রোটিন এক্স নিয়ে নিলাম, দুই ছেলের জন্য গুলে নিচ্ছি। বড় ছেলেরটা বড় ছেলে গুলছে, ছোট ছেলেরটা আমি গুলে দিচ্ছি। ওর আবার আমার গুলাটা পছন্দ হয় না, বলবে তুমি বেশি গুলে দাও। ও আর কি একটু গাঢ় গাঢ় করে খাবে, নিচে একদম গাঢ় হয়ে থাকবে, উপরে জল থাকবে। আমার বড় ছেলে আবার এরমভাবে খেতে পছন্দ করে। তো যাই হোক, ওরা ওদের মতো খেয়ে নিচ্ছে। তারপর আমি এদিকে চলে এসেছি রান্না করতে। সকালে তো রান্না করেছি ডাল, আলু সিদ্ধ, ভাজা, আরও অনেক কিছু। এটা হচ্ছে দুপুরের ছোটো মাছ এনেছিল, তো ভাবলাম এই মাছটাই আজকে রেসিপিটা আমি কীভাবে করি সেটাই আর কি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি। এইভাবে তোমরা করে, আর এই মাছগুলো না আমার খুব খুব ভালো লাগে। আর এই মাছ ভাজতে কিন্তু অতটা লবণ দিতে হয় না, যেহেতু সমুদ্রের মাছ, নোনা জলের না, বেশি লবণ দিলে কী হয় না, তরকারিতে পরে লবণ একটু বেশি কাটা হয়ে যায়। আর লবণটা কম দিয়ে ভাজলে তরকারিতে তুমি পরে অল্প পরিমাণ লবণ দেবে, দেখবে একদম মাপ মতো লবণ হয়, খুব সুন্দরও লাগে খেতে। তো তারপরে এখানে আমি মশলার জন্য কয়েকশ রসুন, পেঁয়াজ আর লঙ্কা, আর আজকে শুকনো লঙ্কাটা ছিল না, তাই কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দেবো। তো আগে ওইদিকে মশলাটা করে নিই। আর সব কিছু রেডি করা থাকলে না দেখবে আর কি রান্নাটা হতেও না তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে, একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে যে আলুটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। আর এখন সবজির যা দাম বুঝতেই পারো, একদম আকাশ ছোঁয়ার দাম, বলার আর কি ধরা ছোঁয়ার বাইরে। তো যতই দাম হোক খেতে তো হবেই না, বাঁচার জন্য খেতে তো হবেই। তো এই আর কি। তো এখন আমি এখানে গুঁড়ো মাছটা দেখো, আলুটা প্রথমে কষিয়ে নিচ্ছি, দিয়ে এখন লবণ দিয়ে একটুখানি ঢেকে দেবো। দিলে আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে তারপরে আমি দেবো মশলাটা। আর পুরো কাঁচা লঙ্কা, তো তার জন্য আমি অত বেশি মিশ করে নিয়ে হালকা একটু গোটা গোটা রেখেছি, কারণ বেশি মিশ করলে গুঁড়ো মাছ তো ভালো লাগে না। অনেক সময় গুঁড়ো মাছে দেখবে লঙ্কা চিড়ে দিলেও না দারুণ লাগে। তো তারপরে দিয়ে দিলাম হলুদ, আর একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার। আর গুঁড়ো মাছের কালারটা যদি একটু লাল লাল না হয় আবার ভালোও লাগে না, দেখতে ভালো লাগে না, খেতে কিন্তু দারুণ হয়। এরকমভাবে তোমরাও করে দেখো, খুব খুব ভালো লাগবে। আর তারপরে একটু মাছের সাথে মশলার সাথে আরেকটু কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো। আর কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, রেসিপিটা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও, ভালোবাসা দিও, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। একে অপরকে যদি সাপোর্ট না করি না, কখনোই কিন্তু আমরা এগোতে পারবো না। তাই কেউ হিংসা করো না যে তুমি দেখছো না আমি কেন দেখবো। অনেক সময় এরকম হয়ে যায়, সবার ব্লগ কিন্তু সবসময় রোজ দেখা হয় না, একদিন ছাড়া ছাড়া দেখতে হয়, কারণ সবার ব্লগ তো দেখতে হয়। তার সাথে সংসারের কাজ কর্ম, একটু ঘুমাতেও হয়, সব কিছুই আছে না, ছেলেদের স্কুল। তো যাই হোক, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দিও। আর তোমরা অবশ্যই সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখো।